এই দিদি, এখানে যে আমরা গাছ লাগাচ্ছি, কাকা কাকিমা দেখলে রাগ করবে না? ওনাদের অনুমতি ছাড়া তো আমরা কিছু করতে পারি না। এটা তো আমাদের বাড়ি, আমরা তো কাকার বাড়ির সামনে গাছ লাগাচ্ছি না। ওনাদের বাড়ির সামনে গাছ লাগালে অবশ্যই অনুমতি নিতাম। নির্যাতন করুক বা যাই করুক না কেন, বাবা মা মারা যাওয়ার পর থেকে ওনারাই তো আমাদের মানুষ করেছে। তাই যাই করি না কেন ওনাদের অনুমতি নেওয়া উচিত। আমরা বড় হয়েছি, এবার আমাদের কিছু করা উচিত। সারা জীবন তো আমাদের বসিয়ে বসিয়ে কাকা কাকিমা খেতে দিবে না। কি করব? আমরা তো লেখাপড়াও জানি না। লেখাপড়া জানলে না হয় চাকরি করা যেত, ভিক্ষা করেই খেতে হবে, নইলে লোকেদের বাড়িতে কাজ করে খেতে হবে। কি সব বলছিস? এসব কথা মুখেও আনবি না। না খেয়ে মরবো, তাও ভিক্ষা করে খাবো না। দেখ দিদি, কাকা কাকিমা আমাদের দিয়ে সারা দিন কাজ করিয়ে নেয়, তার বিনিময়ে দুবেলা খেতে দেয়। আমরা যদি লোকেদের বাড়িতে কাজ করি তাহলে টাকা পাবো, আবার খাবারও পাবো। আমাদের কপালটাই পোড়া। ছোট থাকতে বাবা মা আমাদের ছেড়ে চলে গেছে, আবার উপরওয়ালা আমাদের গায়ের রঙও যা দিয়েছে, মানুষজন আমাদের দেখলেই মুখ ফিরিয়ে নেয়। হ্যাঁ রে দিদি, আমাদের তো কোনোদিনও বিয়ে শাদিও হবে না। এমন কুৎসিত চেহারা হলে কেউ কি বিয়ে করতে চায়? আমাদের শ্বশুর বাড়ি গিয়ে সংসার করা হবে না। আমি তোকে ভালো ঘরে বিয়ে দেব। তোকে ছেড়ে আমি থাকতেই পারবো না। যাগে সেসব কথা। এখানে বেশিক্ষণ থাকলে কাকি আবার আমাদের কাজের জন্য খোঁজাখুঁজি শুরু করে দেবে। চল, আমরা এখান থেকে যাই। হ্যাঁ চল। এই গভীর জঙ্গলে আমরা যে আটকে গেলাম, এখান থেকে বার হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না। তাহলে কি হবে? এইদিকে তো কোনো লোকজনকেও দেখছি না, কাউকে দেখলে তার কাছ থেকে সাহায্য নিতে পারতাম। সেই সকালে এসেছি, একটা পাখি তো শিকার করতে পারিনি। এদিকে আমরা রাস্তা ভুলে বসে আছি। এত গভীরে আসা আমাদের একদম ঠিক হয়নি। আমরা যদি রাস্তা খুঁজে না পাই তাহলে কি হবে? এইদিকে আবার জঙ্গলের মধ্য দিয়ে ছোট খাল বয়ে চলেছে, জোয়ারের জলে কুমির এসে ধরে নিয়ে যাবে না তো আবার? এ কথা বলিস না রে, আবার কিন্তু খুব ভয় করছে। জঙ্গলের মধ্যেও নিরাপদ না, এখানে সাপ জীবজন্তুর ভয় আছে। পেছনের দিকে চল, নিশ্চয়ই পেছনের দিকে হাঁটতে থাকলে রাস্তা পাওয়া যাবে। সুরেশ, আমার মনে হয় ভুল দিকে যাচ্ছি। এদিকে কালো গভীর জঙ্গল, আজকে রাতে মনে হচ্ছে জীবজন্তুর পেটে আমাদের অবস্থান হবে রে। এখান থেকে বার হতে পারবো বলে তো মনে হচ্ছে না। একটা কাজ করি, আমরা গাছে উঠে বসে থাকি, সারা রাত গাছের মাথায় বসে থাকবো, তারপর সকালে রাস্তা খুঁজে বের করব। সেটাই ভালো। এই রাতে আমরা রাস্তা খুঁজে পাবো না, সবচেয়ে ভালো হয় কাছে উঠে বসে থাকাটা। আমি আগে উঠলাম, এবার তুই আয়। আচ্ছা, আসছি। এবার নিরাপদে থাকা যাবে। রাতটা ভালোই ভালোই পার হয়ে গেলে পাচ্ছি। বন্ধু, গাছের ডালে আবার ঘুমিয়ে পড়িস না। না না, গাছের ডালে ঘুম হবে না। এখান থেকে নিচে পড়ে গেলে একেবারে খালের মধ্যে পড়ব, বাঁচবার কোনো রাস্তা থাকবে না। চুপচাপ বসে সকালের জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। একদম। বাড়ির সব কাজ পড়ে আছে, এত কাজ এখন করবে কে? রুহি মাহিকেও দেখতে পাচ্ছি না। বাড়ির কাজকর্ম করতে ওদের মনে হয় ভালো লাগে না। ওদের সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছিল। ওরা বলল দক্ষিণের জঙ্গলে কাঠ কুড়াতে যাচ্ছে, কাঠ না কোড়ালে রাতে নাকি রান্না করা হবে না। অজুহাত বুঝলে কাজ না করার ফন্দি। ওদের এবার বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করো। ওদের আর বিদায় করব কোথায়? বিয়ে দেব তার উপায়ও তো নেই। আর দুজনের মধ্যে যদি একজন একটু দেখতে ভালো, তাও তো বাঁচতাম। বিয়ে দিয়ে বিয়ে করতে পারতাম। বুঝছি, উচিত মেয়ে কেউ বিয়ে করবে না। এই বাড়ি থেকে বিদায় করার জন্য তুমি অন্য কোনো ব্যবস্থা করো। ওদের নিয়ে আমি মহা যন্ত্রণার মধ্যে আছি। আমি ওদের বলে দেব নিজেদের ব্যবস্থা যেন নিজেরা করে নেয়। সারা জীবন বসিয়ে বসিয়ে খেতে দিতে পারবো না। এতদিন পর একটা কথার মতো কথা বলেছো। এই কথাটাই আমি এতদিন ধরে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এই পাশের বাড়ির বুড়িমা ঘটকালি করে না? এই মানে বুড়ির সাথে কথা বলে রুহি নেহার বিয়ের ব্যবস্থা করা যায় না? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? ওদেরকে পছন্দ করবে কে? গায়ের রং এত কালো, লোকজন দেখলেই তো ভয় পাবে। তাছাড়া বিয়ে দিতে হলে অনেক খরচ আছে, এত টাকা তুমি কোথায় পাবে? তারপরও বুড়ির সাথে একবার কথা বলে দেখলে হতো। কানা খোঁড়া যেমন তেমন ছেলে হলে ওদের বিয়ে দিতাম।
ওদের ভাগে কানা খোড়া ছেলেও জুটবে না, বুঝলে? আজকে থেকে ওদের এই বাড়িতে কোনো জায়গা হবে না। ওদের তো একটা ভাঙাচোরা বাড়ি আছে, আজকে থেকে বলবো ওখানেই থাকতে। ঠিক আছে, আমি বলে দেবো যাতে ওরা নিজেদের মতো ব্যবস্থা করে নেয়। তুমি যদি বলতে না পারো আমি বলে দেব। আমরা তো জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি, রাস্তা ভুলে যাব কিন্তু। এই মাহি, চল আমরা চলে যাই। চলে গেলে হবে, দুদিনের কাঠ কুড়িয়ে তারপর বাড়ি যাব। রোজ রোজ কাঠ কুড়াতে আসতে ভালো লাগে না। রান্না তো করি আমরাই, তাই চিন্তাটাও তো আমাদেরই করতে হয়। ঠিকই বলেছিস, ওদিকে কাকি তো পায়ের উপর পা তুলে খালি হুকুম করতে জানে। দিদি, আমরা সত্যি সত্যি তো অনেক গভীরে চলে এসেছি। এত গভীরে আগে কোনোদিনও আমরা আসিনি। চল আমরা ফিরে যাই। হ্যাঁ চল। ওই দিদি, দেখ, গাছের ওপর দুজন বসে আছে। ওমা, তাই তো। আপনারা কারা? এখানে বসে আছেন কেন? নিচে নেমে আসুন। আমরা দুদিন আগে এই জঙ্গলে পাখি শিকার করতে এসেছিলাম, তারপর রাস্তা হারিয়ে ফেলেছি। এখান থেকে বাড়ি যাবার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। এইদিকে এসে মনে হচ্ছে আমরাও বিপদে পড়ে যাব। এই মাহি, রাস্তা খুঁজে পাবো তো? আমরা সবাই মিলে সামনের দিকে হাঁটতে থাকি, দেখি রাস্তা খুঁজে পাওয়া যায় কিনা। তবে আপনাদের দেখে অনেকটা সাহস বেড়ে গেছে। আমরা দুই বন্ধু তো অনেক ভয়ে ভয়ে ছিলাম, এখান থেকে বেঁচে ফিরবো এই আশায় ছেড়ে দিয়েছিলাম। আমরা নিশ্চয়ই এখান থেকে বের হতে পারবো। এখানে যখন আসতে পেরেছি, বের হতেও পারবো। এ সুরেশ, তুই তো কোনো কথা বলছিস না। এখান থেকে তো আমাদের এবার বের করতে হবে। কথা না বাড়িয়ে আমরা হাঁটতে শুরু করি। যে দিক থেকে সূর্যের আলো আসছে আমরা সেই দিকেই যাব। ঠিক আছে, তাই চলুন। বুড়িমা, তুমি তো এই গ্রামের ছেলেমেয়ের বিয়ে দাও, তা আমাদের মাহির একটা বিয়ের ব্যবস্থা করে দাও তো। ওর মতো মেয়েকে কে বিয়ে করবে শুনি? আজকাল এমন কালো মেয়ের কোনো দাম নেই। মাহির তো বড় বোন আছে, ওর বিয়ে না দিয়ে মাহিকে বিয়ে দিবি কেন? আগে তো বড়টাকে বিয়ে দেওয়া উচিত। দুদিন আগে ওরা দু বোন জঙ্গলে কাঠ কুড়াতে গেছিল, তারপর দুজনের আগে আলাদা হয়ে গেছিল। মাই বাড়ি ফিরে এসেছে আর রুহি জঙ্গলের ভেতর থেকে বের হতে পারেনি। রুহি আর কোনোদিন ওই জঙ্গলের ভেতর থেকে বের হতে পারবে বলে তো মনে হয় না। এ দুদিনের মধ্যে জীবজন্তুর পেটে চলে গেছে গো। এ কি কথা? একজন জলজান্ত মানুষ জীবজন্তুর পেটে চলে গেল? কি আর করা যাবে, সবই উপরওয়ালার ইচ্ছা। যা হয়েছে ভালোই হয়েছে, একজন চলে গেছে আর একজন গেলে বাঁচি। বুড়িমা, তুমি একমাত্র আমাকে এটা থেকে রোকা করতে পারো। কানা কোনা যেমন তেমন একজন হলেই চলবে। আমাদের দক্ষিণ পাড়ায় চেরাং নামে একজন অন্ধ লোক আছে। বয়স 50-এর কাছাকাছি হবে। অন্ধ বলে এখনো বিয়ে হয়নি। তুই যদি বলিস, চেরাঙের সাথে মাহির বিয়েটা ঠিক করতে পারি। তুমি বিয়ে ঠিক করতে পারো, অন্ধ হয়ে ভালোই হয়েছে। চোখে দেখলে তো মাইকে পছন্দ করবে না। তুমি কয়েকদিনের মধ্যে বিয়ের দিন ঠিক করতে পারো। তবে একটা সমস্যা আছে, সেটা হলো চেরাং কিন্তু ভিক্ষা করে। বুঝিস তো, অন্ধ মানুষ কাজ করতে পারে না। কোনো সমস্যা না, আমি তো তোমাকে বারবার করে বলেছি যেমন তেমন একজন হলেই চলবে। আচ্ছা, তাহলে আমি আজকে চেরাঙের সাথে কথা বলবো। তুমি এখনই যাও। সে তো যাব, কিন্তু আমাকে যে কিছু দিতে হবে। এই নাও 100 টাকা, এবার যাও। ঠিক আছে। দিদি, তুই কোথায় হারিয়ে গেলি? আমি একা একা কি করে থাকবো? সেদিন তোরা আমাদের পিছন পিছন আসছিলি, তারপর হঠাৎ করে তোরা যে কোন দিকে চলে গেলে আমরা বুঝতে পারিনি। জানিস দিদি, আমাদের লাগানো গাছটা অনেক বড় হয়েছে। মাহি, আপনার সাথে আমার কিছু কথা ছিল, আমাকে একটু সময় দিতে পারবেন? আপনি আমাদের বাড়িতে? আমি তো কাকার বাড়িতে থাকি। আমি এখানে আছি, আপনাকে কে বললো? আমি সেদিন আপনার কাকার বাড়ির ঠিকানা আমাকে দিয়েছিলেন। আমি প্রথমে আপনার কাকার বাড়ি গেছিলাম। একজন ভদ্রমহিলা এই বাড়ি দেখিয়ে বলল আপনি এখানে আছেন। আচ্ছা, এত দূর থেকে এসেছেন, আপনাকে যে আমি কোথায় বসতে দিই, কোনো জায়গাও নেই। আপনি আমাদের এই ভাঙা ঘরেই বসুন। আমি বসতে আসিনি, আমি এসেছি আমার বন্ধুর খোঁজে। আমার বন্ধু তো সেই জঙ্গল থেকে এখনো বার হতে পারেনি। আপনার দিদির কি খবর? উনি কি বাড়ি আসতে পারছে? আমার দিদিও এখনো বাড়িতে আসেনি। দিদির জন্য আমার খুব কষ্ট হচ্ছে। বেঁচে আছে কি মরে গেছে কিছুই বুঝতে পারছি না।
আমার মনে হয় আপনার দিদি আর মোহিত একই সাথে আছে। আপনার যদি সময় থাকে তাহলে আমরা জঙ্গলের ভেতর গিয়ে ওদের খুঁজতে পারি। আমি অবশ্যই যাব। একা একা জঙ্গলের ভিতরে যেতে সাহস পাচ্ছি না। আপনি সাথে থাকলে তো ভালোই হবে। দিদিকে খুঁজে পেলে দুজনে মিলে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব। এই সিদ্ধান্ত কেন নিয়েছেন? যে গ্রামে আপনারা জন্মগ্রহণ করেছেন সেই গ্রাম ছেড়ে কেন চলে যাবেন? বাবা মা বেঁচে থাকলে কি আর এমন সিদ্ধান্ত নিতাম? অনেক কষ্টে আমার মুখ থেকে এমন কথা বের হচ্ছে। আপনার কষ্টের কথা একদিন সময় করে শুনবো। তার আগে আপনার দিদি আর আমার বন্ধুকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, চলুন। দেখুন, ওই দূরে একটা রাস্তা দেখা যাচ্ছে। এবার আমরা এই জঙ্গল থেকে বের হতে পারবো। যাক বাবা, এতদিন পর মনে হচ্ছে আমরা জেলখানা থেকে বের হতে পারবো। চলুন চলুন, আমরা হাঁটতে থাকি। হ্যাঁ চলুন। মাহি আর আপনার বন্ধু সেদিন এখান থেকে বের হতে পেরেছে কিনা সেটা তো জানি না। আমরা একবার এখান থেকে বের হতে পারলে ওদের খুঁজে বের করব। ওরা যদি এই জঙ্গলের মধ্যে থেকে যায় তাহলে ওদের খুঁজে পাবো কি করে? লোকজন নিয়ে আমরা ওদের খোঁজ করতে আসব। ওদের যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। আবার এমনও তো হতে পারে ওরা এই জঙ্গল থেকে বার হয়ে আমাদের খুঁজছে। কিছুই তো বুঝতে পারছি না। আমার বোনটা কোথায় আছে, কেমন আছে, কিছুই তো জানি না। এত চিন্তা করবেন না, আমার মনে হচ্ছে ওরা ভালো আছে। মাহি যদি বাড়িতে চলে যায় তাহলে ওর জন্য বিপদ আরো বেশি। কাকা কাকি ওর উপরে অনেক অত্যাচার করবে। আপনাদের মা বাবা নেই? বাবা মা থাকলে কি কাকা কাকিমার বাড়িতে থাকতে হতো? উঠতে বসতে কাকা কাকিমা আমাদের দু বোনকে অত্যাচার করে। আমরা যদি দেখতে কালো না হতাম তাহলে হয়তো এত অত্যাচার করতো না। আপনার কথা শুনে খুবই খারাপ লাগলো। তবে আপনি দেখতে খারাপ না। গায়ের রং কালো হলেই সে কখনো দেখতে খারাপ হয় না। জীবনে প্রথম কেউ বলল আমি দেখতে ভালো। জন্মের পর থেকে এমন কথা কেউ আমাদের বলেনি। গায়ের রঙের জন্য সবার কাছে অপমানিত হতে হয়। মন খারাপ করবেন না, ওপরওয়ালা নিশ্চয়ই আপনাদের জন্য ভালো কিছু রেখেছে। আমার তো মনে হয় আমাদের কপালে কখনোই সুখ আসবে না। এখান থেকে আমি এবার বাড়ি যেতে পারবো। আপনি কি এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবেন? হ্যাঁ, আমিও পারবো। আপনার বাড়ির ঠিকানাটা বলুন, আমি সময় করে একদিন দেখা করে আসব। কানাইপুর চৌরাস্তার পাশে নিতিন বাবুর বাড়ি বললেই সবাই দেখিয়ে দেবে। রুহি মাহি বললেও হবে। ঠিক আছে। এই মাহি, তোকে আমি সুন্দর করে সেজে গুজে থাকতে বলেছি না? তুই এখনো এখানে বসে আছিস কেন? আমার কথা কি তোর কানে যাচ্ছে না? আমাকে সেজে গুজে থাকতে হবে কেন? আমি যেমন তেমনই ভালো। সেজে গুজে থাকতে আমার ভালো লাগে না। তোর দিদি কোথায় গেছে? ভেবেছিলাম তোর দিদি আর ফিরে আসবে না, কিন্তু সেই এখানে ফিরে আসতেই হলো। মরণও হয় না তোদের। আমরা আর তোমাদের সাথে থাকবো না। নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নেব। তাহলে তো বাঁচতাম। আজকের মতো আমাকে উদ্ধার কর দেখিনি। ভালো একটা শাড়ি পরে সেজে গুজে থাক। আমার কোনো ভালো শাড়ি নেই। তাছাড়া আমাকে সেজে গুজে থাকতে হবে কেন সেটা তো বললে না। আজকে তোকে দক্ষিণ পাড়ার চেরাগের সাথে বিয়ে দেওয়া হবে। তোর ভালোর জন্যই আমরা বিয়ের ব্যবস্থা করেছি। চেরাগ? একজন ভিক্ষুকের সাথে আমার বিয়ে দেবে? চেরাগ তো চোখেও দেখে না। তোর জন্য এমন ছেলেই উপযুক্ত। চেরাগ ছাড়া তোর জন্য ভালো কোনো ছেলে খুঁজে পাইনি। কি হয়েছে মাহি? আজকে নাকি আমার বিয়ে, তাও আবার দক্ষিণ পাড়ার চেরাগের সাথে। কখনো না। আমি থাকতে তোর বিয়ে চেরাগের সাথে হতেই দেব না। দিদি, আমরা এই বাড়ি থেকে চলে যাই। এখানে থাকলে আমাদের মেরে ফেলবে। আমি যা করেছি তাতে তোদের ভালোই হবে। যেখানে বিয়ে ঠিক করেছি সেখানেই বিয়ে করে নে। তোদের মতো কুৎসিত মেয়েদের কেউ পছন্দ করে না। আমরা খালি তোমাদের কাছেই কুৎসিত, কই আশেপাশের লোকজন তো কেউ বলে না। আয়নায় একবার নিজেদের চেহারা দেখিস। তোদের মতো এত কুৎসিত কেউ নেই। মাহি, ভালোই ভালোই বিয়ের জন্য প্রস্তুতি নে, নইলে কপালে দুঃখ আছে। সব কথা পাকা। আজ রাতেই বিয়ে হবে। এই বিয়ের জন্য চেরাগ আমাকে 5,000 টাকা দিয়েছে। ওরা দু বোন আমার বাড়ি ছেড়ে ওদের নিজেদের বাড়িতে চলে গেছে, এখানে আর থাকবে না। আমি এত কিছু বুঝি না। বিয়ের দিন ঠিক হয়ে গেছে, এখন মেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে, এটা তো আমি মেনে নিতে পারবো না। এই ছেলের সাথে বিয়ে ঠিক করার আগে তোদের সব জানিয়েছিলাম।
তুই তখন কিছু বলিসনি, এখন বলছিস মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে বলতে গ্রাম ছেড়ে তো পালিয়ে যায়নি, ওদের বাড়ি তো পাশেই। তুমি ব্যবস্থা করো, বিয়ে আজকে রাতেই হবে। আমি বলি কি, ঘরের বাহির হয়ে ওদের আটকাতে হবে, নইলে একবার পালিয়ে গেলে এই বিয়ে আর হবে না। পালিয়ে যাবে কোথায়? আমার এখান থেকে চলে গেছে না, ঠিক 2 দিন পরেই চলে আসবে। আমি চেরাগ আর ওর বাড়ির লোকজনকে আজকে রাতেই আসতে বলছি। তোরা তাড়াতাড়ি মাহিকে প্রস্তুত কর, এই বিয়েটা না হলে আমি কিন্তু তোদের ছাড়বো না। তুমি কি সব বলছো? হ্যাঁ, মাহি যদি বিয়ে না করে আমরা কি করব? কি করব বললে তো হবে না, বিয়ে দেওয়ার জন্য তুই ব্যস্ত হয়ে পড়েছিলি। আমি ভালোই ভালোই বলছি, কিছুক্ষণের মধ্যে মাহিকে বিয়ের জন্য প্রস্তুত কর। বিয়ে দিতে হলে মেয়ের জন্য তো কিছু লাগবে, আমি বরং ওর জন্য একটা শাড়ি আর নাক ফুল নিয়ে আসি। কিছু কেনা লাগবে না, চেরাগ সব দেবে। বেচারা ভিক্ষা করে অনেক টাকা পয়সা জমিয়েছে। তুই আর তোর বউ বরং ওদের বাড়ি গিয়ে ওকে বিয়ের জন্য প্রস্তুত কর। আমি তোমাকে কথা দিচ্ছি, যেভাবেই হোক আজকে রাতের মধ্যে বিয়ে হবে। আমি তাহলে চেরাগদের বাড়ির দিকে গেলাম, দেখি ওরা কত দূর কি করলো। যে কয়েকজন আসবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তোকে করতে হবে, বিয়ে রাতে তো, তাই না খেয়ে যাবে না। আচ্ছা, দেখি কি করা যায়। দিদি, আমার খুব ভয় করছে। কাকা কাকিমা মিলে আমাকে ওই চেরাগের সাথে বিয়ে দিয়ে দেবে না তো? জানিস তো, কাকা যা বলে তাই করে। কখনো না, আমার জীবন থাকতে চেরাগের সাথে তোর বিয়ে হতে দিব না। কাকি তো বলছিল আজ নাকি চেরাগের সাথে আমার বিয়ে। একটা কাজ করতে হবে, এখান থেকে আমাদের পালাতে হবে। পালানো ছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা নেই। এত রাতে আমরা কোথায় যাব? রাতে বাহিরে বের হয়ে তো আরো বিপদ হবে। এখানে থাকলে আমরা আরো বিপদে পড়ব। কিন্তু আমরা যাব কোথায়? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। আমরা দক্ষিণের জঙ্গলের মধ্যে দিয়ে বসে থাকবো, এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাই, চল, আর দেরি করা যাবে না। আচ্ছা চল। এ দিদি, দরজা তো বাহির থেকে আটকানো। কে করলো এমন কাজ? আমরা তো আটকা পড়ে গেছি। কাকা কাকি আমাদের আটকে রেখেছে। আটকে রেখে কোনো লাভ হবে না। আমি কিছুতেই চেরাগের সাথে বিয়ে করব না, দেখতে খারাপ হতে পারি। তাই বলে চেরাগের মতো একজন অন্ধ ভিখারিকে বিয়ে করতে হবে? কে বলেছে আমরা দেখতে খারাপ? গায়ের রং কালো হলেই তো অসুন্দর হয় না। এখন থেকে আর কখনো নিজেদের আমরা উচিত মনে করব না। সে তো বুঝলাম দিদি, কিন্তু এখান থেকে বের হব কি করে? ঘটক বুড়ি খুবই শয়তান, গ্রামে আরো অনেক মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। বুড়িকে দোষ দিয়ে আর কি করব? এটা তো বুড়ির ব্যবসা। আমার কথা হলো, বুড়ির কথা মতো মেয়ের বাবা মারা বিয়ে দেয় কেন? তুই একেবারে ঠিক কথাই বলেছিস। পরিবারের লোকজন মেয়ে সন্তানকে বিয়ে দিতে পারলেই তো বেঁচে যায়। মাহি, আমাদের এখন কথা বলার সময় নেই, এখান থেকে যেভাবেই হোক পালাতে হবে। ঠিক বলেছিস দিদি। ওপরওয়ালা যে আমাদের দুজনকে আবার একসাথে করে দিয়েছে, এই জন্য ওপরওয়ালার কাছে কৃতজ্ঞ। রুহি আর মাহির অনেক অবদান আছে। সেদিন ওরা 2 বোন জঙ্গলের ভেতর গেছিল বলে আমরা রাস্তা চিনে বাড়ি ফিরতে পেরেছি। ওদের অনেক সাহস। ঠিক বলেছিস, এত সাহসী মেয়ে আমরা মনে হয় আগে দেখিনি। আমাদের একবার ওদের বাড়ি গিয়ে দেখা করে আসা উচিত। ওরা আমাদের যে উপকার করেছে আমরা কোনো দিন ভুলতে পারবো না। তুই দেখি ওদের কথা ভুলতেই পারছিস না। হ্যাঁ, বিশেষ করে রুহির কথা তোর মুখে সব সময়। কিরে বন্ধু, তুই কি রুহিকে পছন্দ করিস? কি সব আবোল তাবোল বলছিস? তুই নিজেও তো সারাদিন মাহি মাহি করিস, তাই না? ওরা খুব অসহায়, ওদের জন্য যদি কিছু করতে পারতাম তাহলে খুব ভালো হতো। তুই আর রুহি যখন জঙ্গলের ভেতরে আটকা পড়েছিলিস তখন আমি ওদের বাড়িতে গেছিলাম, তখন মাহি আমার সাথে অনেক কথা বলেছিল। কাকা কাকির সংসারে ওরা ভালো নেই। তাছাড়া গায়ের রং কালো হওয়াতে ওরা নিজেদেরকে সব সময় কুৎসিত মনে করে। আমার মনে হয় একবার ওদের বাড়ি গিয়ে দেখা করে আসা উচিত, আর যদি সম্ভব হয় ওদের জন্য কিছু করব। এখন যাবি? এখন তো বেশ বেলা হয়ে গেছে, আমাদের আবার ফিরে আসতে অনেক রাত হয়ে যাবে। আজকে থাক, আমরা কালকে সকালে যাব। এখন বরং আমরা হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যাই। ওরে বাবা, জঙ্গলের দিকে আমি আর যাব না, মনে নাই বিপদের কথা। আরে বাবা, আমরা ভেতরে যাব না, একটু হাঁটাহাঁটি করে চলে আসব। দরকার নেই, কালকে মাহি রুহিকে নিয়ে আমরা কোথাও ঘুরে আসব। আচ্ছা ঠিক আছে। ওদেরকে তুমি আটকাতে পারলে না,
এবার ওই ঘটক বুড়ির জন্য আমরা গ্রামে টিকে থাকতে পারবো না। রোজ রোজ এসে আমাদের কথা শুনিয়ে যাচ্ছে। আমি তো ওদের বাহির থেকে তালা দিয়ে রেখেছিলাম, ওরা যে জানালা ভেঙে পালিয়ে যাবে আমি তো বুঝতে পারিনি। কিন্তু গেল কোথায়? ওদের তো যাওয়ার কোনো জায়গাই নেই। যাবে আর কোথায়? রাস্তায় রাস্তায় দুদিন ঘুরে আবার বাড়ি চলে আসবে। পেটে টান পড়লে রাস্তায় থাকবার কথা ভুলে যাবে। তুমি জানালা আটকে দিবে না? তোমার তো জানা ছিল তালা দিলেও জানালা দিয়ে পালিয়ে যাবে। একটা ভাঙাচোরা বাড়ি থেকে পালিয়ে যাওয়া কোনো ব্যাপার নাকি? যেখানেই যাই যা, ওদের নিয়ে এত চিন্তা করে কোনো লাভ নেই। বিয়েটা হলে আমার খরচ হতো, খরচ বেঁচে গেছে, ভালোই হয়েছে। কয়েকদিন পর যদি আবার ফিরে আসে, আমি কিন্তু বলে দিলুম এই বাড়িতে ওদের আর কোনো জায়গা হবে না। ফিরে আসলে আসবে, কিন্তু ওরা ওদের মতো থাকবে, আমাদের সাথে ওদের আর কোনো সম্পর্ক নেই। শয়তান মেয়ে দুজন যদি আর এই গ্রামে ফিরে না আসতো, আমরা বেঁচে যেতাম। ওদের জন্য আমাদের সব সুখ শান্তি নষ্ট হয়ে গেছে। রোজ রোজ বুড়ির কথা শুনতে একদম ভালো লাগছে না। তুমি এত চিন্তা করো না, বুড়ি দুদিন একটু কথা শোনাবে, তারপর ঠিক হয়ে যাবে। কথা তো তোমার শুনতে হয় না, সারাদিন তুমি বাইরে থাকো, সব কথা আমাকেই শুনতে হয়। রুহি মাহিকে তো বাড়িতে পেলাম না, ওরা নাকি কোথায় চলে গেছে। এত কষ্ট করে গেলাম কিন্তু ওদের সাথে দেখা হলো না, খুব খারাপ লাগছে। কি আর করবি বল, চল আমরা বাড়ি চলে যাই। ধুর, আমার কিছু ভালো লাগছে না। আমার কেন জানি মনে হচ্ছে ওরা বিপদে পড়েছে। বিপদে পড়লেও আমাদের কিচ্ছু করবার নেই। আমরা তো চাই ওদের সাহায্য করতে, কিন্তু ওদের সাথে যদি আমাদের আর দেখা না হয় তাহলে সাহায্য করব কি করে? কেমন যেন ওদের জন্য একটা মায়া কাজ করে, মনে হয় ওরা আমাদের খুব আপন হয়ে গেছে। ঠিক বলেছিস, আমারও একই রকম মনে হয়। ওদের সাথে দেখা হলে ভালো হতো। কি আর করবার, দরকার হলে আর একদিন ওদের বাড়িতে যাব। সেটাই ভালো হবে। এখন চল বাড়ি যাই। এ সুরেশ, দেখ ওদিকে দুজন চুপচাপ বসে আছে, চল তো কাছে গিয়ে দেখি। এ কি, আপনারা এখানে কেন? আপনাদের দেখে খুব অসহায় মনে হচ্ছে। অনেক বিপদে পড়ে আমরা বাড়ি থেকে পালিয়েছি। কি হয়েছে সব খুলে বলুন। আমার কাকা কাকি একজন অন্ধ ভিখারির সাথে আমার বিয়ে দেবে বলে আটকে রেখেছিল। পালিয়ে না আসলে আমাদের জোর করে বিয়ে দিয়ে দিত। এটা তো অন্যায়। তাছাড়া আপনাকে একজন অন্ধের সাথে বিয়ে দেবে, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। আপনি রাজি থাকলে আমি আপনাকে বিয়ে করব। আশা করি পাত্র হিসেবে আমি খুব একটা খারাপ না। আপনি এসব কি বলছেন? আমার মতো মেয়েকে আপনি বিয়ে করবেন? আপনি একজন ভালো মানুষ, আপনাকে বিয়ে করলে আমি সুখে থাকব। আপনার কথা শুনে আমি শান্তি পেলাম। আমার বোনটা সুখে থাকবে, এটা যে আমার জন্য কতটা আনন্দের আপনাকে বোঝাতে পারবো না। এ কি হলো গো? আমার পাটা মনে হয় আর ঠিক হবে না, দু পাই ভেঙে গেছে। দেখে শুনে চলাফেরা করলে তো এত অসুবিধা হতো না। আমি তো দেখে শুনে চলাফেরা করি, পড়ে গেলে কি করব? ইচ্ছে করে তো আর পড়িনি। কি রে, তোরা আবার ফিরে এসেছিস? তোদের জন্য আমরা কথা শুনতে শুনতে মরে যাচ্ছি। আমরা কি তোমাদের বাড়িতে থাকার জন্য এসেছি নাকি? খারাপ হলেও তোমরা আমার কাকা কাকি, তাই তোমাদের কাছে আশীর্বাদ নিতে এসেছি। হঠাৎ আশীর্বাদ নিতে এসেছিস কেন? তোদের কোনো খারাপ মতলব আছে নাকি? আমাদের দুই বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। মাহিনের বিয়ে হবে সুরেশের সাথে, আর আমার বিয়ে হবে মোহিতের সাথে। ওরা বড় ব্যবসা করে, আমাদের ওরা সুখে রাখবে। তাই নাকি? তোরা সত্যি বলছিস নাকি বানিয়ে বানিয়ে বলছিস? আমরা মিথ্যে কথা বলি না। কাকি এমন পড়ে রয়েছে কেন? ও কাকি, তোমার কি হয়েছে? পা ভেঙে পড়ে আছি, আমার পা মনে হয় ঠিক হবে না। আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি, তোরা আমাকে ক্ষমা করে দিস। ঠিক আছে, তোমাকে আর কাকাকে ক্ষমা করে দিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা আসি। দিদি দেখ, গাছটা অনেক বড় হয়েছে, গাছে ফলও ধরেছে। ওই দেখ মাহি, গাছের নিচে একটা ফল পড়ে আছে। তাই তো, এত দ্রুত গাছে ফল ধরবে আমরা তো কল্পনাও করতে পারিনি। এই গাছের ফল তোমরা একাই খাবে? আমাদের দুই বন্ধুকে দেবে না? একটা কাজ করো, তোমরা গাছে ওঠো। তোমাদের প্রথম যেদিন আমরা দেখেছিলাম সেদিন তোমরা গাছেই ছিলে। আমাদের সাথে মজা করছো? জীবন বাঁচানোর জন্য আমরা সেদিন গাছে উঠেছিলাম। আরে না, মজা করব কেন? সেদিন তোমাদের সাথে দেখা হয়েছিল বলেই তো আমরা নতুন জীবন পেয়েছি।
কোনোদিন সংসার করতে পারবো এই কথা আমরা দুই বোন স্বপ্নেও কল্পনা করিনি। তোমরা যদি আমাদের বিয়ে না করতে তাহলে আমাদের কোনোদিনও বিয়ে হতো না। দেখো মাহি, কখনো তোমরা নিজেদের ছোট মনে করবে না। মানুষের গায়ের রং দিয়ে কখনো তার চেহারা বিচার করা যায় না। একজন মানুষের সৌন্দর্য তার মনুষ্যত্বে। একদম ঠিক বলেছিস বন্ধু, এবার আমাদের যেতে হবে। রুহি, চলো এবার বাড়ি যেতে হবে। হ্যাঁ চলো, তবে আজকের মতো মাঝে মাঝে তোমরা আমাদের এখানে নিয়ে এসো। অবশ্যই নিয়ে আসবো। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।